শুরুতেই আমরা নয়াদিল্লির দিকে নজর রাখি, কারণ এপিক ইস্যুতে দিল্লির রাজপথে তৃণমূল কংগ্রেস। এপিক গরমিল নিয়ে যে ভুরি ভুরি অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস, কমিশনে নালিশের পর এই মিছিল বিজয়চক পর্যন্ত মিছিলে তৃণমূল কংগ্রেসের 14 জন সাংসদ। আরো ডিটেল জানাবে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এপিক ইস্যুতে দীর্ঘ একাধিকবার জাতীয় নির্বাচন কমিশনের তারা দ্বারস্থ হয়েছেন, এবং শুধু যে নির্বাচন কমিশনের দ্বারস্থ তারা হয়েছেন তাই নয়, একই সঙ্গে তারা সংসদেও বারবার করে এই এপিক ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছেন, কিন্তু আলোচনা করা হয়নি। গতকালও যখন মণিপুর নিয়ে রাজ্যসভায় আলোচনা চলছে, সেই সময় দাঁড়িয়েও কিন্তু এই এপিক ইস্যুতে আলোচনা চেয়েছিলেন ডেরেক ওব্রায়েন, কিন্তু এই এপিক ইস্যুতে আলোচনা হয়নি। এরপরে আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সকাল 10টার সময় তারা গিয়ে পৌঁছান, সকাল 10টার সময় তারা গিয়ে পৌঁছন একেবারে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে, এবং সেখান থেকে তারা হাঁটতে শুরু করেন। রাজপথে তারা হাঁটা শুরু করেন, হাতে তাদের সেই ভুয়ো প্ল্যাকার্ড নিয়ে তারা হাঁটা শুরু করেন, এবং সেখান থেকে তারা পৌঁছান বিজয় চকে। তাদের বক্তব্য একটাই, আধারের সঙ্গে ভোটার লিঙ্ক করা যাবে না কোনো মতেই, এবং একই সঙ্গে তাদের বক্তব্য আধার এবং ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করতে হবে। তাদের যুক্তি হচ্ছে, আধার কার্ড ইতিমধ্যেই ক্লোনিং হচ্ছে একাধিক জায়গায়, ফলে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা হলে সেটা কখনোই ত্রুটিমুক্ত হবে না। এই দাবি তুলেই কিন্তু তারা আজকে বিজয় চকে উপস্থিত হন, এবং সেখান থেকে সেই প্ল্যাকার্ড হাতে নিয়েই একেবারে পার্লামেন্টের ভেতরে মকরদ্বার দিয়ে তারা পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেন তাদের প্রতিবাদ জানানোর জন্য। প্রিয়াঙ্কা, বেশ। প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন, এবং তারা গিয়ে একটা স্মারকলিপি মুখ্য নির্বাচনী কমিশনারকে দিয়েছে যে কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা চলবে না। তাতে যে ডিসক্রিপেন্সি আছে সেইটা আরো বেড়ে যাবে। দেখুন, এক ধাক্কায় গতকাল 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। রাজ্যকে আক্রমণ বিজেপির, ক্যাবিনেটের জেলে থাকা উচিত, এমনটা মন্তব্য করছেন সুকান্ত মজুমদার। শুনুন। जो लोगों को टेंटेड लोगों को लिया गया, उनको बचाने के लिए 1000 से ऊपर 1500 पोस्ट क्रिएट किए गए, कैबिनेट बैठी थी। तो हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए, क्योंकि पूरी तरीके से दर्शाता है कि इस कैबिनेट ने चोरों को बचाने के लिए काम किया। এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল, রাজ্যকে আক্রমণ বিজেপির, ক্যাবিনেটের জেলে থাকা উচিত, মন্তব্য সুকান্ত মজুমদারের। রাজ্য মন্ত্রিসভাকে আক্রমণ সুকান্ত মজুমদারের। গতকালই সুপ্রিম রায়, প্রায় 26,000 চাকরি বাতিল, আর তাতেই রাজ্যকে আক্রমণ বিজেপির, ক্যাবিনেটের জেলে থাকা উচিত, এমনটাই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। আরো একবার শোনাই কি বললেন সুকান্ত মজুমদার। जो लोगों को टेंटेड लोगों को लिया गया, उनको बचाने के लिए 1000 से ऊपर 1500 पोस्ट क्रिएट किए गए, कैबिनेट बैठी थी। तो हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए, क्योंकि पूरी तरीके से दर्शाता है कि इस कैबिनेट ने चोरों को बचाने के लिए काम किया। আমরা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা জানিয়েছেন যে যা বলার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট, এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। আর এই রায় মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী সোমবার তিনি চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠকে বসবেন। তিনি এও জানিয়েছেন আদালতের নির্দেশ মতোই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। 2016 এসএসসি নিয়োগ নিয়ে নানা দুর্নীতির অভিযোগ। গত বছর এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এবার হাইকোর্টের সেই রায় বহাল রাখল শীর্ষ আদালত। বাতিল হয়ে গেল 2016 এসএসসির গোটা প্যানেল। চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, যেখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট, আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict. আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন তাদের মতো করে করবে। আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। নিউজ 18 বাংলা। বাগদার মামাভাগ্নে গ্রাম, আর এই মামাভাগ্নে গ্রামের বাসিন্দা কে জানেন? সেই মনে আছে বাগদার সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পর গোটা গ্রাম থমথমে। স্থানীয়দের দাবি, এই গ্রাম থেকেই চাকরি গিয়েছে প্রায় 40 জনের। আর এই যে বললাম, এই গ্রামেরই বাসিন্দা চন্দন মণ্ডল, যিনি বাগদার সৎ রঞ্জন নামেই পরিচিত। অভিযোগ, তিনি টাকা নিয়ে শুধুমাত্র মামাভাগ্নে গ্রামেই 100-র বেশি শিক্ষকের চাকরি দিয়েছিলেন। বছর দেড়েক আগে তাকে গ্রেফতার করে সিবিআই। উত্তর 24 পরগনার বাগদা, এখানেই মামা ভাগ্নে গ্রামে মাস্টার পাড়া। সুপ্রিম কোর্টের রায়ের পর থমথমে গোটা এলাকা। হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বাতিল হয়ে গিয়েছে 2016 সালের এসএসসির পুরো প্যানেল। চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর। এতেই মামা ভাগ্নের গ্রামের মাস্টার পাড়া থমথমে। স্থানীয়দের দাবি, এই গ্রাম থেকেই প্রায় 40 জনের চাকরি গিয়েছে। মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা মিঠুন বিশ্বাস, তাঁর পরিবারের দাবি, চাষের জমি বিক্রি করে চন্দন মণ্ডল ওরফে সতরঞ্জনকে 2 লক্ষ টাকা দিয়েছিলেন। টাকা দিয়ে ক্লার্কের চাকরিও মেলে। এদিন সুপ্রিম রায় সেই চাকরি বাতিল। বাড়িতে এখন সবাই নিঃশব্দ। এখন কিভাবে কি হবে, কিভাবে সংসার চলবে? আমার একটা মেয়ে আছে, ক্লাস 4-এ পড়ে। মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল বাগদার সতরঞ্জন নামেই বেশি পরিচিত। অভিযোগ, টাকা নিয়ে নিজের গ্রামে একের পর এক চাকরি দিয়েছেন। সংখ্যাটা প্রায় 100। একটি পাড়ায় সকলেই নাকি শিক্ষক, তাই নাম মাস্টার পাড়া। সুপ্রিম নির্দেশের পর এই পাড়া একেবারে চুপচাপ। যোগাযোগ করে হয়তো কারো কাছে নিতে হয়তো 2-1 লাখ টাকা দিতে পারে, গরিব মানুষ হিসেবে বাড়ির লোকে হয়তো দিতে পারে। তারপরে চাকরি দিয়েছে? হ্যাঁ, এখন তারপরে হতে পারে। এখন চাকরি কোথায় করে? ওই তো বলছি তো, গঙ্গাসাগরের পাশে। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ। 2023 সালের ফেব্রুয়ারি মাসে সতরঞ্জনকে গ্রেপ্তার করে সিবিআই। চন্দন মণ্ডল ওরফে সতরঞ্জন আগে টিউশন করতেন। 2004 সালে স্কুলে পার্শ্ব শিক্ষকের কাজ পান। অভিযোগ, 2011 সালের পর থেকে টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার কাজ শুরু করেন। আগে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া শুরু করার পরই
চন্দনের সম্পত্তি দিন দিন বাড়ে। স্থানীয়দের দাবি, নামে বেনামে গ্রামে প্রচুর জমির মালিক শতরঞ্জন। বারাসতে চন্দনের ফ্ল্যাট আছে বলেও দাবি স্থানীয়দের। সূত্রের খবর, চন্দনকে টাকা দিলে চাকরি প্রার্থীকে ফাঁকা উত্তরপত্র দিয়ে আসতে হতো, তাতেই মিলত স্কুলে চাকরি। স্থানীয়দের দাবি, চাকরি দিতে না পারলে চন্দন ওরফে রঞ্জন টাকা ফেরত দিয়ে দিতেন, তাই অনেকে তাকে বলতেন শতরঞ্জন। সুপ্রিম কোর্টের রায়ে এই শতরঞ্জনের মামাভাগ্নে গ্রাম এখন থমথমে। নিউজ 18 বাংলা।